কোরআনুল হাকিমের মধ্যে 25 জন নবী রাসূলের যে জীবনী উল্লেখিত হয়েছে, আল্লাহ তাআলা নিজে আলোচনা করেছেন। আমরা সেই আলোচনাগুলো থেকে ধারাবাহিকভাবে আলোচনাগুলো শোনার সিদ্ধান্ত নিয়েছি, আলোচনা করবারও সিদ্ধান্ত নিয়েছি। আজকে এই দিবসে আমরা 12তম পর্ব হিসেবে হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনী আমরা শুনব, বলছি ইনশাআল্লাহুল আজিজ। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলা যে সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন তার মধ্যে তিনি হলেন অন্যতম একজন ধৈর্যশীল বান্দা, ধৈর্যশীল নবী। আল্লাহ তাআলা যাকে কোরআনুল হাকিমের মধ্যে ধৈর্যশীল নবী হিসেবে অবহিত করেছেন, পড়ি আলহামদুলিল্লাহ। বিভিন্ন নবী রাসূলদের ধৈর্যের কথা কোরআনুল কারীমে আসছে। এক একজন নবীর এক একটি ক্যাটাগরি, এক একটি কোয়ালিটির দিক থেকে তারা আগানো ছিলেন। ঠিক এই দৃষ্টিকোণ থেকে হযরতে আইয়ুব আলাইহিস সালামের জীবনের মধ্যে উনি যে ধৈর্যের পরীক্ষা দিয়েছেন, আল্লাহ তাআলার পরীক্ষার সময় তিনি যে ধৈর্য ধারণ করেছেন, উনি যে আল্লাহর উপরে অচল ছিলেন, অবিচল ছিলেন, আল্লাহ তাআলার সিদ্ধান্তগুলো মেনে নিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল হাকিমের মধ্যে ওনার সেই কথাগুলো তিনি নিজে উল্লেখ করেছেন যে আমার আইয়ুব তিনি ধৈর্যশীলদের মধ্যে অন্য একজন বান্দা ছিলেন, অন্যতম একজন নবী ছিলেন, যার মতো এত বেশি ধৈর্য ধারণ করা অনেকের জীবনেতেই খুঁজে পাওয়া যায়নি, পড়ি আলহামদুলিল্লাহ। হযরত আইয়ুব আলাইহিস সালাম ছিলেন হযরতে ইসহাক আলাইহিস সালামের বড় ছেলের নাতি। তিনি দাওয়াতি এরিয়া হিসেবে হুরান অঞ্চলের বাসানিয়া এরিয়ায়, যেটি ফিলিস্তিনের দক্ষিণ সীমান্তে অবস্থিত, এমন একটি জায়গায় আল্লাহ তাআলা তাকে নবুয়ত দিয়ে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা একাত্মবাদের ঘোষণা দেওয়ার জন্য তাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। প্রত্যেকজন নবী আল্লাহ তাআলা নিজেই সিদ্ধান্ত করেছেন, নিজেই ঘোষণা দিয়েছেন, দাওয়াতি কার্যক্রম শিখিয়ে দিয়েছেন, নির্ধারিত এরিয়া, এলাকা, অঞ্চল বাতলে দিয়েছেন, বলেছেন এই সীমানার মানুষের মাঝে তুমি কোরআনের বাণী পৌঁছাও, এই সীমানার মানুষের মাঝে আমি আল্লাহর কথা তাদেরকে বলো, আমার ভয় দেখাও, আমার পরিচয় তাদের কাছে ফুটিয়ে তোলো, এবং পরকাল যে একটি বিষয় রয়েছে সেটাও তাদেরকে বলো। এভাবে করে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন নবীদেরকে বিভিন্ন জায়গায় পাঠিয়েছেন। তো আইয়ুব আলাইহিস সালাম এর উম্মতদের মাঝে কোনো আযাব এসেছে, ধ্বংস এসেছে, কোনো কথা তারা শুনেনি, মানেনি, এমন কোনো তথ্য আমরা কোরআনুল হাকিমের মধ্যে পাই না। ওনার জীবনের মধ্যে সবচেয়ে বড় গুরুত্ব পেয়েছে যে বিষয়টি, সেটি হলো ওনার বয়স যখন 70 বছর হয়ে গেল। কত বছর? এই 70 বছর বয়সের সময় আল্লাহ তাআলা সিদ্ধান্ত করলেন আমার এই নবী আইয়ুবকে আমি একটি কঠিন পরীক্ষার মধ্যে ফেলবো, তাকে কঠিনতম অসুস্থতাকে আমি দিয়ে দিব। এমন অসুস্থ, সারা শরীর তার কুষ্ঠরোগী হয়ে গেলেন, পুরো শরীর পচন ধরে গেল। তিনি এখন আর হাঁটতে পারছেন না, চলতে পারছেন না, ঠিকমতো কথা বলতে পারছেন না, দাওয়াতি কাজ করতে পারছেন না। এমন এক ভয়ঙ্করতম অবস্থা, এমন এক কঠিনতম অবস্থা ওনার জীবনের মধ্যে চলে আসলো। এই কঠিনতম সময়ে যে বিষয়টি সবচেয়ে বেশি আশ্চর্য করেছে সেটি হলো তিনি এই অসুস্থতার সময়ে তার সন্তানগুলো সব তাকে রেখে চলে গেল। তাফসীরের মধ্যে আসছে তার 7 জন পুত্র সন্তান ছিল, 7 জন কন্যা সন্তান ছিল। এই 7, 14 জন সন্তান ওনার অসুস্থতার পরে যখন দেখলেন একজন বাবা হিসেবে তিনি সন্তানদের কোনো অধিকারগুলো পূর্ণ করতে পারছে না, তিনি যখন অপারগ হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন, বিছানার মধ্যে পড়ে গেলেন, সন্তানগুলো স্বার্থবাদী হয়ে সবাই তাকে রেখে চলে গেল। কথা কি বুঝতেছেন? কেউ কেউ বলেছেন তার স্ত্রীও চলে গিয়েছিল, কিন্তু কোনো কোনো মুফাসসির খুব জোরালোভাবে বলেছেন না, তার স্ত্রী তাকে রেখে যায়নি, স্ত্রী তার পাশেই ছিলেন। স্বামীর এই ক্রান্তি লগ্নে, কঠিনতম অবস্থায়, এই বিপদকালীন সময়ে স্ত্রী তাকে রেখে না গিয়ে বরং তিনি বিভিন্ন মানুষের বাড়িতে বাড়িতে কাজ করে যে খাবার উপার্জন করতে পারতেন সেগুলো বাড়িতে এনে স্বামীকে এনে তিনি খাওয়া দাওয়ার ব্যবস্থা করতেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। এমন একজন স্ত্রীর দৃষ্টান্ত এই কোরআনুল হাকিমের তাফসীরের মাধ্যমে আমরা জানলাম। সুবহানাল্লাহ। তিনি এই কঠিনতম পরিস্থিতিতেও স্বামীকে রেখে পালিয়ে যায়নি, স্বামীকে রেখে চলে যায়নি। ছেলে মেয়ে সন্তানদের সব চলে গিয়েছে, কারণ বাবা ইনকাম করতে পারে না, বাবা কামাই করতে পারে না, তিনি খাওয়াতে পারে না, তিনি আর আগের মতো সুস্থ নেই, অসুস্থ মানুষ। এমনকি তার শরীরে এমনভাবে কুষ্ঠরোগী তিনি হয়ে গেলেন, পুরো শরীর থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে,
গন্ধ বোঝেন তো? সমস্ত শরীরের চামড়াগুলো যখন পচে যায়, গলে যায়, খসে খসে পড়ে যায়, তখন কি এক কঠিনতম অবস্থা হয়ে যায়। এমন অবস্থা হয়ে যাওয়ার পরে তার সন্তানগুলো দুর্গন্ধে ঘরে থাকতে না পেরে বেরিয়ে চলে গেলেন। হযরতে আইয়ুব আলাইহিস সালামের এই বিপদ, এই কঠিনতম অবস্থা, এটি শুধু একদিন দুদিন, এক দু বছর নয়, এটি হতে হতে দীর্ঘ 13 বছর পর্যন্ত হয়ে গেল। তিনি অসুস্থ হচ্ছেন, মাত্রা বেড়ে যাচ্ছে, অসুস্থতার মাত্রা দিন দিন বাড়ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনুল হাকিমের সূরা আম্বিয়ার 21 নম্বর সূরা, সূরা আম্বিয়ার 83 নম্বর আয়াতের মধ্যে আসছে, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়াদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব নবী আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, আমাকে অসুস্থতায় ধরেছে, আমাকে রোগে ধরেছে, রোগে পাকড়াও করেছে, আমি অসুস্থ হয়ে গিয়েছি, তুমি আমাকে ভালো করো। এমন তথ্য, এমন কথা, এমন দোয়া তিনি না করে আল্লাহর কাছে শুধু উল্টো ঘুরিয়ে ফিরিয়ে বললেন, ওয়া আনতা আরহামুর রাহিমিন, তুমি তো রহম করো, তুমি তো দয়া করো, তুমি তো মায়া করো। আল্লাহ, আমি তো অসুস্থ মানুষ, বিপদগ্রস্ত মানুষ, কিন্তু তুমি তো দয়াশীল। তার মানে তিনি বুঝিয়েছেন, আল্লাহ তুমি তো দয়াশীল, আমি তো অসুস্থ, তোমার পক্ষ থেকে আমার উপরে দয়া করো, মায়া করো, সুস্থ করো, তিনি বুঝিয়েছেন। এভাবে আইয়ুব আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করলেন, কিন্তু তিনি যখন বিছানার মধ্যে ছিলেন, আল্লাহর উপরে ভক্তি তার কমেনি, শ্রদ্ধাবোধ কমেনি, বিশ্বাস কমেনি। আল্লাহর কাছে দোয়া করে গেলেন, দোয়া করে গেলেন, আল্লাহর বিধানগুলো তিনি পালন করে গেলেন। তিনি বিছানায় অবস্থান করলেন, সমগ্র শরীর পচে যাচ্ছে, সমগ্র চামড়াগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে, দুর্গন্ধে কেউ থাকতে পারছে না। কোন মুফাসসির লিখেছেন, তার সন্তানরা সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে রেখে চলে গিয়েছে, কারণ তার শরীর থেকে গন্ধ আর কমে না, খুব বেশি অসুস্থ হয়ে গেলেন, এমন পরিস্থিতি তার হয়ে গেল, এত কঠিনতম অবস্থা হয়ে গেল। তিনি তার নিজের উপর এখন আর ঠিক নেই, নিজেকে নিজে আর সুস্থ করতে পারছেন না। তিনি ক্রান্তি লগ্নে অসুস্থতার এই কঠিনতম সময়ে, কঠিনতম মুহূর্তে উনি আল্লাহর কাছে কান্নাকাটি করতে থাকলেন। কিন্তু এই অসুস্থতা হতে 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 মুখের মধ্যে অসুস্থ হয়ে গেল, চামড়া পচে যাচ্ছে, খসে খসে পড়ে যাচ্ছে, দুর্গন্ধ, নিজের গন্ধে নিজেই ঠিক মতো থাকতে পারছেন না, এমন এক অবস্থা হয়ে গেল। অতঃপর হতে হতে জিহ্বার মধ্যে ঘা চলে আসলো। এতদিন পর্যন্ত অসুস্থ ছিলেন ঠিক, জিকির করতে পারতেন, কথা বলতে পারতেন, আল্লাহকে ডাকতে পারতেন। যখন তিনি তার জিহ্বার মধ্যে, মুখের মধ্যে ঘা চলে আসলো, এবার উনি জোরে জোরে কান্নাকাটি করলেন, হে আমার আল্লাহ, তুমি আমাকে যতদিন অসুস্থতা দিয়েছিলে, আমাকে রোগের মধ্যে, শোকের মধ্যে রেখেছিলে, আমার দুঃখ ছিল না, কিন্তু যেই জিহ্বা দিয়ে, যেই ঠোঁট দিয়ে আমি তোমাকে জপতে পারতাম, আজকে সেই জিহ্বার মধ্যে, গালের মধ্যে, মুখের মধ্যে যখন আমার অসুস্থ হয়ে গেল, আল্লাহ কিছুক্ষণ পর হয়তো তোমাকে আমি ডাকতে পারবো না। আল্লাহ, এটার জন্য আমি খুব লজ্জিত, ভারাক্রান্ত। আল্লাহ, তুমি আমার জিহ্বাকে তোমার ডাকের উপরে অচল রাখার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। সব দুঃখ লাগবে, হে আল্লাহ, আমার কাছে সবকিছু আমি মেনে নিতে পারি, আমাকে তুমি রোগ দিয়েছো, অসুস্থ দিয়েছো, সন্তানটা চলে গিয়েছে, আমার ইনকাম কমে গিয়েছে, সব ব্যবস্থা আমি মেনে নিলাম। আমার সমগ্র শরীর পোকায় ধরে গিয়েছে, পচে গিয়েছে, গলে গলে পড়ে যাচ্ছে, দুর্গন্ধ ছড়াচ্ছে, আমি সব মেনে নিলাম, কোনো দুঃখ নাই, কোনো আপত্তি নাই, আমি তোমার উপরে খুশি রয়েছি। তুমি যদি আমাকে এমন বিপদ দিয়ে পরীক্ষা করে, তুমি আমাকে, এটাই যদি আমার উপরে পরীক্ষা হয়ে থাকে, পরীক্ষা তো আমাকে দিতেই হবে, আমি কষ্ট নেই, কিন্তু যখন আমার জিহ্বার মধ্যে আমি যে তোমাকে ডাকবো, সেই ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে যখন আমার গোটা উঠে গেল, তার মানে এখন তোমাকে আমি ডাকতে আর পারবো না। আল্লাহ, তুমি আমাকে এমন করো না। সুবহানাল্লাহ। দেখবেন, বিপদ আসলে, মুসিবত আসলে, আপনি অ্যাক্সিডেন্ট করলে, কোনো বড় ধরনের সমস্যার মধ্যে পড়লে, আমরা তখন কাকে ডাকি? কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো। কিন্তু অ্যাক্সিডেন্ট করে যদি আপনার মুখের মধ্যে সমস্যা হয়ে যায়, কথা বলতে না পারেন, জিহ্বা নাড়তে না পারেন, তাহলে এটা হলো সবচেয়ে বড় দুঃখের বিষয়। কারণ আপনার বিভিন্ন অঙ্গ ফেটে যেতে পারে, ভেঙে যেতে পারে, হানি হয়ে যেতে পারে, কিন্তু তবুও যদি আমাদের ঠোঁট ভালো থাকে, মুখ ভালো থাকে, জিহ্বা ভালো থাকে, তবুও তো আমরা কাকে ডাকতে পারবো? আল্লাহকে ডাকবো, আল্লাহ ভালো করে দাও, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা চাই। কিন্তু এই কথাটুকুন বলার শক্তিটাও যদি আমার হারিয়ে যায়, তাহলে আমরা কিভাবে আল্লাহকে আমার কথাগুলো বলবো? ঠিক কিনা বলেন? এবার আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে খুব বেশি করে কান্নাকাটি করলেন। আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু।
আমার আইয়ুব নবী যখন আমি আল্লাহর কাছে এভাবে করে কেঁদে কেঁদে ক্ষমা চাইলেন, আমার কাছে যখন তিনি মাফ চাওয়া শুরু করলেন, আমি আল্লাহ তাআলা তার এই দোয়া আমি কবুল করলাম। ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুর, তার থেকে অসুস্থতা আমি নিয়ে গেলাম। তিনি যে অসুস্থ ছিলেন, তিনি যখন এটা বলে কেঁদে দিলেন, আল্লাহ আমাকে জ্বর দাও, গায়ের মধ্যে ফক্স উঠে যাক, আমার গায়ের শরীরগুলো পচে যাক, দুর্গন্ধ হয়ে যাক, কিন্তু আমার জিহ্বার মধ্যে, ঠোঁটের মধ্যে, মুখের মধ্যে যদি আমি অসুস্থ হয়ে যাই, তাহলে কি করে তোমাকে আমি ডাকবো? আল্লাহ তুমি আমার এই রোগকে, এই অসুস্থতাকে তুমি দূর করো। আল্লাহ বলছেন, উনি যখন বলেছিলেন ফাস্তাজাবনা লাহু, আমি তার থেকে এই দোয়া কবুল করে নিলাম। ফাকাশাফনা মা বিহি মিন দুর, আমি তার থেকে তার এই অসুস্থতাটাকে আমি সরিয়ে দিলাম। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, আমি তার থেকে শুধু এগুলো সরিয়ে দিয়ে শেষ করিনি, আমি তার স্ত্রীকে তার কাছে ফিরিয়ে দিলাম, সন্তানদেরকে তার কাছে ফিরিয়ে দিলাম, সবাই তার কাছে চলে আসলো। এরপরে ওয়ামিসলাহুম মাআহুম রাহমাতাম মিন ইনদিনা, তাকে অনুরূপভাবে আরো এভাবে আমি সন্তান দিয়ে দিলাম। মুফাসসিররা লিখেছেন, ওনার আগের 7 ছেলে 7 মেয়ে, মোট 14 জন ছিল। কতজন ছিল? আল্লাহ বলছেন ওয়ামিসলাহুম মাআহুম, তাকে আমি এর অনুরূপ আবারও দিলাম। তার মানে সুস্থ হওয়ার পরে আবারও তিনি 7 জন পুত্র সন্তান এবং 7 জন কন্যা সন্তানের বাবা আবারও হয়ে গেলেন। সুবহানাল্লাহ। তার মানে দ্বিগুণ হয়ে গেল। তাকে আল্লাহ তাআলা কেমন সুস্থ করে দিলেন, আগের সেই শক্তি, উদ্যমতা সবকিছু তিনি পেয়ে গেলেন। সুবহানাল্লাহ। তিনি পরিপূর্ণ সুস্থ হয়ে গেলেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন, এটা আমার বান্দাদের প্রতি, বান্দারা স্মরণ করবে আমাকে, আমাকে ডাকবে, আমি সেই উপদেশ হিসেবে তাদের কাছে রেখে দিলাম। পরি সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, আমাদের উপর যে বিপদ মুসিবত আসে, এটা দেন কে? কথা বলেন, কে দেন? আল্লাহ তাআলা দেন। আবার আমাদের থেকে বিপদ সরিয়ে নিতে পারেন কে? শুধুমাত্র আল্লাহ। আল্লাহ ছাড়া আমাদের কেউ, যত বিপদ আসুক না কেন, বুঝবেন আমার আল্লাহ জানে। আপনি যদি মনে করেন যে আমার যে অসুস্থ, এটা মনে হয় আল্লাহ জানে না, আমি যে অ্যাক্সিডেন্ট করলাম মনে হয় আল্লাহ দেখে নাই, এটা কি হতে পারে? আমি যে অসুস্থ হই, কোনো কিছু করি, কোনো কিছু বলি, কোনো কিছু চিন্তা করি, আল্লাহ বলছেন তুমি যা চিন্তা করো সেই চিন্তাটাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ তাআলা কত কঠিন কথা এখানে বলেছেন, তুমি যে চিন্তা করো সেই চিন্তার বিষয়টাও আমি আল্লাহ তাআলা জানি। সুবহানাল্লাহ। বন্ধুগণ আমার, কোরআনুল হাকিমের 38 নম্বর সূরা, সূরা সাদের 41 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা আরো কিছু তথ্য দিয়েছেন। ওয়াযকুর আবদানা আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়া দুররু আন্নী মাসানিয়া শাইতান বিনুসবিন ওয়া আযাবিন। এরপরে আল্লাহ তাআলা একটি তাফসীরের মধ্যে এভাবে আসছে যে তার ফ্যামিলির সবাই মিলে তাকে একটি জায়গায় ফেলে দিলেন। তাকে উনি সেখানে শুয়ে যখন কান্নাকাটি করলেন, কেউ বলেছেন তিনি তার ঘরের মধ্যে একা একই শুয়ে যখন কান্নাকাটি করছেন, এমন অবস্থা আল্লাহ তাআলা তাকে মেসেজ করলেন, বললেন উরকুব বিরিজলিকা, আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আপনার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করেন, ফলে কি হবে? হাযা মুগতাসালুম বারিদুন ওয়া শারাব, এই মাটির নিচ থেকে ঝর্ণার মতো করে পানি বেরিয়ে আসলো। এটা কার কুদরত? আল্লাহর কুদরত। আল্লাহ তাকে মেসেজ শিখিয়ে দিলেন যে তোমাকে ভালো করতে হলে একটা ওসিলা তো দেখান লাগবে। কি করবে তুমি? উরকুব বিরিজলিকা, তুমি তোমার পা দিয়ে জমিনের মধ্যে আঘাত করো, জোরে জোরে আঘাত করো। তিনি পায়ে দিয়ে জমিনে আঘাত করলেন, সাথে সাথে সেখান থেকে কিছু মুগতাসালুম বারিদ, কিছু ঠান্ডা পানি সেখান থেকে, আল্লাহর রহমতের বাড়িধারা সেখান থেকে বেরিয়ে আসলো। আসার পরে আল্লাহ তাআলা বলেন এটা দিয়ে তুমি তোমাকে গোসল সারায় নাও। সুবহানাল্লাহ। তুমি তোমার শরীরের মধ্যে গোসল করে নাও, ওয়া শারাব, এবং পান করো, খাও। তিনি পা দিয়ে আঘাত করার পর দীর্ঘ 13 বছর পর্যন্ত এই অসুস্থ রোগী, কুষ্ঠ রোগী, যিনি তার নিজের জীবনের আশা হারিয়ে ফেলেছেন এক পর্যায়ে বলা যায়, এমন মানুষ কিভাবে ভালো হতে পারে? সমগ্র শরীরের চামড়াগুলো, গোস্তগুলো পচে পচে গলে গলে পড়ছে জমিনে, দুর্গন্ধে। ছেলে মেয়ে সবাই ঘরে রেখে তাকে চলে গেল, শুধুমাত্র স্ত্রী ঘরে ছিল। কেউ বলেছেন স্ত্রীও তাকে রেখে চলে গেল। এমন এক কঠিনতম অবস্থায় দীর্ঘ 13 বছর পর তিনি পার করলেন। তিনি আল্লাহর কাছে বললেন, তিনি যে দোয়া করলেন ফাকাশাফনা মা বিহি দুর, আল্লাহ তাআলা তার থেকে অসুস্থতা সরিয়ে নিলেন। কিভাবে? এই ভাব হলো এটা, কারণ হলো এটা। আল্লাহ বলছেন উরকুদ বিরিজলিকা, আপনি আপনার পা দিয়ে জমিনে আঘাত করুন। হাযা মুগতাসালুম বারিদ, সেখান থেকে ঠান্ডা পানি বেরিয়ে আসলো। আল্লাহ তাকে শিখিয়ে দিলেন এই ঠান্ডা পানি তুমি তোমার পুরো শরীরের মধ্যে দিয়ে দাও এবং সেখান থেকে পান করো। সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম সেখান থেকে পানি নিয়ে তিনি কিছু পান করলেন।
পান করার সাথে সাথে ভিতরগত যে সমস্যা সব সমাধান হয়ে গেল। গোসল করা মাত্র সমগ্র শরীর যে পচে গলে গিয়েছিল এই সবগুলো তিনি পুরো সুস্থ সবল এক যুবকে রূপান্তরিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ।